বলিউডের একসময়ের সর্বাধিক জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল সুপারস্টার সালমান খান আজ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। গত কয়েক বছরে তার সিনেমাগুলো একের পর এক বক্স অফিসে ব্যর্থ হয়েছে, যা তার তারকা প্রতিমাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিকান্দার সিনেমাটি মাত্র 110 কোটি টাকা আয় করেছে, যা ঈদের মতো বড় সময়ে মুক্তিপ্রাপ্ত সালমানের সিনেমার জন্য একেবারেই নগণ্য। এই অবস্থান থেকে তাকে ফিরে পাওয়া এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। 2009 সালে ওয়ান্টেড সিনেমার মাধ্যমে সালমান খান তার ক্যারিয়ারে নতুন করে জেগে উঠেছিলেন। এরপর দাবাং, বাজরাঙ্গি ভাইজান, সুলতান, টাইগার জিন্দা হের মতো একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে তিনি বলিউডে তার আধিপত্য বজায় রেখেছিলেন। কিন্তু 2018 সালের পর থেকে তার সিনেমাগুলো দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। রাধে, অন্তিম, টাইগার 3 এবং সিকান্দারের মতো সিনেমাগুলো বক্স অফিসে ধস নামিয়েছে। সমালোচকরা মনে করেন সালমানের এই পতনের পেছনে তার একগুঁয়েমি এবং পেশাদারিত্বের অভাবই দায়ী। সালমান খান প্রায় ভালো চিত্রনাট্য বা স্বনামধন্য পরিচালকদের বদলে তার কাছের মানুষদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। অন্তিম সিনেমায় তিনি তার ভগ্নিপতি আয়ুষ শর্মাকে সুযোগ দিয়েছিলেন, যদিও সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। সম্প্রতি দ্য বুল নামে একটি প্রজেক্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, কারণ তিনি চেয়েছিলেন তার দেহরক্ষীর সন্তানকে সিনেমায় অভিনয় করার সুযোগ দিতে, যা প্রযোজক করণ জোহর ও পরিচালক বিষ্ণুবর্ধন মেনে নেননি। এমন সিদ্ধান্তগুলো তার পেশাদার ইমেজকে ক্ষুণ্ণ করেছে এবং বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরিয়েছে। এছাড়াও বিনিয়োগের ক্ষেত্রেও সালমান এখন ঝুঁকিপূর্ণ বিবেচিত হচ্ছেন। জওয়ান নির্মাতা অ্যাটলি তার সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা করতে চেয়েছিলেন, কিন্তু সালমানের সাম্প্রতিক ফ্লপ সিনেমাগুলোর কারণে বিনিয়োগকারীরা এগিয়ে আসেননি। সিকান্দার সিনেমায় তার অভিনয়ও সমালোচিত হয়েছে, তাকে ক্লান্ত ও প্রাণহীন দেখাচ্ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন। সব মিলিয়ে সালমান খানের ক্যারিয়ার এখন অন্ধকারাচ্ছন্ন। অতীতের মতো বড় স্কেলের সিনেমা করে তিনি কি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন, নাকি বলিউডের নতুন জেনারেশনের তারকাদের কাছে তিনি হার মানবেন? তার ফ্যানদের আশা তিনি হয়তো আবারও নতুন কোনো যুগান্তকারী পারফরমেন্স দিয়ে ফিরে আসবেন, কিন্তু বাস্তবতা হলো সময় ও বাজার এখন তার পক্ষে নেই। সালমান খান কি আসলেই বলিউডের ইতিহাসে আরেকটি ফেডিং স্টার হয়ে যাবেন? উত্তর হয়তো খুব শিগগিরই মিলবে। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।